আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন ও বন্ধুরা, সবাইকে সুমন জবসে স্বাগতম। সুমন জবসের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি সুমন আপনাদের সাথে আছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজে বিসিএস পরীক্ষায় আবেদন করতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। যদি আপনি আপনার নিজের মোবাইল থেকে বিসিএস পরীক্ষায় আবেদন করতে চান তাহলে আপনাকে প্রথমেই যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। তা আমি আমার মোবাইল ফোন থেকে গুগল ব্রাউজারটি সিলেক্ট করছি। গুগলে গিয়ে আমি এখানে আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে পারেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে গুগল ব্রাউজারটি সিলেক্ট করেছি। এখানে শুধু আপনারা লিখবেন বিপিএসসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। দেখুন বিপিএসসি টেলিটক.com বিডি নামে যে ওয়েবসাইটটি আসবে, আপনারা কিন্তু এখানে চাইলে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে আপনারা কিন্তু আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো এখান থেকে দেখুন এই রকমের একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখুন বিসিএস অনলাইন অ্যাপ্লিকেশন ফর 47তম বিসিএস এক্সামিনেশন 2024। হ্যাঁ, 2024-এর 47তম বিসিএস এর আবেদনের ফর্মটি একদম সবার উপরে পাবেন। সেখান থেকে এখানে ক্লিক করে আপনারা আবেদনটি করতে পারবেন। এরকমের একটি ফর্ম আপনাদের সামনে আসবে। আপনারা চাইলে এখান থেকে ক্যাডার সিলেক্ট করে সব কিছু নিজে নিজে করে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা আপনাদের সকল ডকুমেন্টস এবং ক্যাডার চয়েসগুলো দেবেন। ক্যাডার চয়েস রিলেটেড আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে আপনারা কীভাবে ক্যাডার সিলেক্ট করবেন সেটা কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো এই রকমের ইন্টারফেস শো করার পরে আপনারা কিন্তু এখান থেকে ক্যাডার সিলেক্ট করবেন। তো আপনার শিক্ষা বোর্ড বা যত ধরনের ক্রাইটেরিয়া আছে সবগুলো পূরণ করবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু কোনো ভুল তথ্য দেওয়া যাবে না। যদি আপনি ভুল তথ্য দেন এবং আপনি যদি উত্তীর্ণও হন, তারপরেও কিন্তু আপনাকে তারা বাতিল করে দেবে। তো এই প্রথম পেজটা সিলেক্ট হয়ে গেলে আপনি নেক্সটে চাপ দিলে দ্বিতীয় পেজে নিয়ে যাবে। এভাবে করে আপনারা চাইলে সম্পূর্ণ আবেদন প্রসেসটি নিজে নিজে ঘরে বসে করতে পারেন। এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে শুধু একটি টেলিটক নাম্বার। মানে টেলিটক নাম্বার থেকে তাদের পেমেন্টটা দিতে হবে এবং পেমেন্টটা ভেরিফাই করার পরে তারা আপনাকে একটি আবেদনের কপি দেবে, সেটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে এই রকমের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।